6-7 মাস পরে লাঞ্চে হচ্ছে চিকেন কষা আর ভাত। এবার দেখো আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম এনেছে এবার স্ট্রবেরি ফ্লেভার, এবার আর ম্যাঙ্গোটা আনেনি ভুল করে, আগের বার যা কথা শুনিয়েছিলাম। তো সোনু সকাল সকাল আজ খাচ্ছে এই ডিটক্স ওয়াটার, ডেলি সকালবেলা এটা রেডি করে নেয় আর তারপরে সারাদিনে যখনই টাইম পায় এটা একটু একটু করে খেতে থাকে। এটা শরীরের জন্য খুবই ভালো, আর গরমকালে তো আরোই ভালো। ফাইনালি আমাদের এরিয়ায় ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছে। বুঝতে পারলে আমি কি বললাম বাংলায়? কি বললাম? কে বানাবে? কে বানাবেটা কে? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজ একটু উঠতে লেট হয়ে গেছে, প্রচণ্ড গরম, বুঝলে তো। কি ব্রেকফাস্ট বানাবো করে দিয়ে সোনু বললো যে ওটসই খেয়ে নেবে, তো তাড়াতাড়ি হয়ে গেছে, মানে যেটুকু লেট হয়েছিল ওটুকু কভার হয়ে গেছে। তো যাই হোক, ওর মিটিং আছে, ও যাবে, আর আছে একটুখানি কাজও আছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের আজকে একটা জিনিস দেখাচ্ছি। তো আজকাল সকাল সকাল সোনু এটা বানিয়ে নেয়, মানে সারাদিনে খাবে বলে। তো যাই হোক, এই ডিটক্স ওয়াটারটা ওর জন্য তো বেটার, বাট আমি খাই না, আমাকে ডক্টর বারণ করেছে, আমার জন্য নয় এই ডিটক্স ওয়াটার। তো যাই হোক, ও এই ডিটক্স ওয়াটারটা আজকাল সকাল সকাল বানায় আর দেন ওর দিন সারা চলতে থাকে। তো লাঞ্চে আজকে আমরা বানাচ্ছি চিকেন কষা আর ভাত, বিশেষ কিছু না। তো চিকেন যেহেতু আমরা বহুদিন পরে খাচ্ছি, তো চিকেনটা একটু কষা কষাই রাখবো, আমার বেশি গ্রেভি হয়ে গেলে ভালো লাগে না। তো প্রায় রেডি আমাদের চিকেন, জাস্ট গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। তো গন্ধ তো বেশ সুন্দর আসছে, আর বহুদিন পরে খাওয়াও হবে, তো অবশ্যই ভালোই লাগছে। আর এদিকে আমি একটু ইন্ডিয়া গেটের জিরা রাইসটা ছিল, তো আমি ওটাই বসিয়ে দিয়েছি। তো গরম গরম ভাত হয়ে গেলেই লাঞ্চ টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই হলো আমাদের চিকেন কষা। দেখো, খুব একটা ঝোলঝোল করিনি, তো বহুদিন পরে আমরা চিকেন কষাটা মানে করেছি, প্রায় করেছি ইন দ্য সেন্স মাঝখানে যে বাড়িতে ছিলাম আমরা তো চিকেন খাইনি বলতে গেলে। তো এটা একটু দই নিয়েছি, সালাদ আর ভাত। তো জিরা রাইসটা একটু সরু হয় আর ভীষণ ভালো গন্ধ আসে। তো যাই হোক, দেখা যাক কেমন হয়েছে, টেস্ট করি একটু আগে। আর আজকে সবগুলোই বেশ মানে লেগ পিস আর হাড়ের পিসই এনেছে, মানে বোন পিসই এনেছে। আমি খুব একটা সলিড পিস খেতে আমি বা সোনু কেউই পছন্দ করি না। তো আগে একটু টেস্ট করি আর তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমার তো খুব ভালো লেগেছে, এবার সোনুকে জিজ্ঞাসা করি। কেমন হয়েছে সোনু? হ্যাঁ, ଭଲ ହେଇଛି ନା? ଆମେ ପ୍ରାୟ କେତେ ଦିନ ପରେ ଖାଉଛୁ ଚିକେନ? 4 ନୁହଁ, 7 month 6 month। क्योंकि ଆମେ ଯେତେବେଳେ ଘରେ ଯାଇଥିଲୁ ନା, ଚିକେନ କଷା ଏମିତି ଖାଇନୁ। ତମ ଘରେ ଖାଇଥିଲେ ନା? ଆମ ଘରେ ଚିଲି ଚିକେନ ଖାଇଥିଲେ, ଚିକେନ କଷା ତ ଖାଇ ନଥିଲେ ନା। କିନ୍ତୁ ବଢିଆ ଲାଗୁଛି, ବହୁତ ଟେଷ୍ଟି ଅଛି। তো চিকেন ভাত খেয়ে উঠে এবার একটু আইসক্রিমের মানে ক্রেভিং হচ্ছে। তো যাই হোক, ম্যাঙ্গো ফ্লেভার এবার আর আনেনি, ওকে এত কথা শুনিয়েছি যে এবার স্ট্রবেরি ফ্লেভার এনেছে, এটা তাও আমি খেতে পারি। তো এবার একটু আইসক্রিম খেয়ে মনটা শান্তি করি। আর তোমরা যে দেখছো এতটা কিন্তু আমি খাবো না, এই যে ও বসে পড়েছে, ও খাবে, আর আমি একটুখানি জাস্ট টেস্ট করবো। তো আজকে ক্লিনিং হচ্ছে, এত গরম পড়েছে, না হলে চলবে না। তো কুলিং একটু কম হচ্ছিল, তো আমাদেরকে তো বললেন যে দেখো কতটা ডাস্ট এটাতে। তো স্বাভাবিক, এতদিন বাড়িতেও ছিলাম, তো আজকে তাই জন্য আরবান ক্লাব থেকে ডাকিয়েই নিয়েছি যে সার্ভিসিং একটু করব। তো আমাদের যেহেতু আউটলেটটা পিছনে, মানে
ওই পাশের বিল্ডিংয়ে যেতে হয়, তো গেছেন গ্যাস চেক করতে। তো আসলে যদি গ্যাস লেভেল কম থাকে তো ওটা তো ভরতেই হবে, বাকি নয়তো ক্লিনিং করলেই হয়ে যাবে। তো যেহেতু জাস্ট লাঞ্চ করে উঠেছি তো একটুকু রেস্ট নেওয়া হয়নি, যাই হোক এও লাগবে বেশ 45 মিনিটসের উপরেই লাগবে। এদের ক্লিনিং সার্ভিসিংটা কিন্তু খুব বেটার, আমি রিভিউ দেখেই বুক করেছি। তো দেখা যায় আজকে করালে মানে এক্সপিরিয়েন্স হলে তবেই আমিও বলতে পারবো বেটার কিনা, বাট আপাতত তো দেখে মনে হচ্ছে বেটারই হবে। এদের সার্ভিস খুবই ভালো, বেটার, মানে এমনি কোম্পানি থেকে যেগুলোকে আমরা কন্ট্যাক্ট করি আর আসে তো তাতে এভাবে ক্লিনিং করেন না। তো আরবান ক্লাবে সত্যি দিস ইজ আওয়ার ফার্স্ট টাইম, মানে ব্যাঙ্গালোরে ফার্স্ট টাইম আমরা এরকম আরবান ক্লাব থেকে ডেকেছি। তো বেশ ভালো এদের টেকনোলজি, আর খুবই নিট অ্যান্ড ক্লিন করে কাজ করে দিয়ে যায়। তো আপাতত তো চলছে ক্লিনিং, দেখিয়ে দিই তোমাদেরকে ক্লিনিংটা, মানে বেটার ওয়েতে করবে আই গেস। এদের ক্লিনিং প্রায় শেষের দিকে, আর এরই মধ্যে বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। বাট তার আগে বলে নিই, সত্যি এরা খুব, এদের বিহেভিয়ার খুব ভালো, আর এরা খুব ভালোভাবে মানে প্রসেসটা কমপ্লিট করেছে ক্লিনিংটা, আমরা তো খুব হ্যাপি। ফাইনালি আমাদের এরিয়ায় ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছে, তো এই টিনটা দেখলেই বুঝতে পারবে, না হলে বৃষ্টির কোনো আর আমি তেমন ফিল করতে পারছি না। না, দীর্ঘদিন অপেক্ষার পর সোনু বাংলা শিখে গেছে আমার ব্লগ দেখতে দেখতে, আমার কথা শুনতে শুনতে, বলছে দীর্ঘদিনের অপেক্ষার পর বৃষ্টি। মানে আজই আমরা এসিটাকে সার্ভিসিং করালাম আর আজই বৃষ্টি, যদিও এই বৃষ্টির আমার মনে হচ্ছে না কোনো মানে আছে, বাট তাও একটু লাল লাল আকাশ, কতটা ক্যামেরায় বোঝাতে পারছি আমি জানি না। তো বৃষ্টি যেহেতু পড়ছে তো আজকের চাটা সোনুই বানাবে, আমার শরীরটা এমনিতেও ভালো নেই, তো বানাবে তো সোনু? চা চা বানিয়ে দেবে? হ্যাঁ, বুঝতে পারলে আমি কি বললাম বাংলায়? কি বললাম? কে বানাবে? কে বানাবেটা কে? বাপুর এক্সিলেন্ট। নাও ইটস রেনিং, মানে এখন প্রপারলি আমি ফিল করতে পারছি যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে, আর বর্ষার যেই স্যাঁদো স্যাঁদো গন্ধটা না ওটাও নাকে আসছে, তো বেশ ভালো লাগছে, অনেকদিন পরেই মানে মাটির গন্ধটা পেলাম, মানে বেশ ভালো যে মাটির গন্ধটা আসে। এই টিনটা দেখলে না আমরা বুঝতে পারছি যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে।
আজ ফাইনালি মানে বৃষ্টি হচ্ছে। তো যেটা তোমাকে বলছিলাম, মানে আজই আমরা এসি সার্ভিসিংটা করিয়েছি। সত্যি বলছি খুব গরম লাগছিল, মানে এমন হচ্ছিল যে না হবে না, চলবে না, একটু মানে অনেক দিন ধরেই বন্ধ রয়ে গেছে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, ডাস্ট হয়েছে হয়তো, ওটাকে একবার ওয়েট সার্ভিসিং করিয়ে নিই। তো যাই হোক, কিন্তু ভাবতে পারিনি যে এভাবে বৃষ্টি আসবে। এখনও বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমি বাইরেই দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, দিয়ে আমি বললাম না থাক, এখন ধুলো ফুলো উঠবে, আমি ভেতরে যাই। বাট হ্যাঁ, একটা যেন কেমন শান্তি, যেন অধীর অপেক্ষায় ছিলাম, কতদিনের অপেক্ষা যেন একটা আজকে পূর্ণ হলো, এরকম একটা লাগছে। মানে সত্যি মায়ের সাথে কথা বললে, বাবার সাথে কথা বললে শুনতে পাই যে কলকাতাতেও প্রচণ্ড গরম। তো আমি মানে এখানে বসে ফিল করতে পারছি যে ব্যাঙ্গালোরে যদি এই অবস্থা হয়, যেখানে ব্যাঙ্গালোরে নাকি বৃষ্টি হয়, ওয়েদার ক্লাইমেট খুব ভালো, এইসবের জন্য পরিচিত, তো কলকাতায় এখানেই যদি এত গরম হয়, তো কলকাতা আর ভুবনেশ্বরের অবস্থা তো বুঝতেই পারছি। যখন বলে শাশুড়ি বলে বা বাবা মা বলে, তখন মানে বুঝতে পারি যে হ্যাঁ, ওদেরও ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, বাবা কালকে না পরশু দিনই বলছিল যে কলকাতায় বৃষ্টি হয়েছে অল্প, একদম অল্প, না হওয়ার মতো। এখানেও আমার মনে হচ্ছে তাই, বাট যা বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে একটু ভালো হবে। তো যাই হোক, খুব ভালো লাগছে। তো ওই চাটা খেয়ে দেখি কি করি, রাতের ডিনার বা কিছু। শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই সকাল থেকে খুব একটা ভিডিও করে উঠতে পারিনি। বাট একটু রেস্ট নিয়ে ওই মেড চলে যাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পরে একটু বেটার লাগছে। তো ভাবলাম তোমাদের সাথে গল্প করি। বেশ জোরে হাওয়া দিচ্ছে, মানে আমি এখান থেকে বসে দেখতে পাচ্ছি যে বেশ জোরে হাওয়ার, পুরো আকাশটা লাল। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। বেশ ভালোই জোরে পড়ছে গো বৃষ্টিটা, ভেবেছিলাম হবে না, বাট বেশ জোরেই পড়ছে। বিদ্যুৎও চমকাচ্ছে, দেখা যাচ্ছে পুরো স্পষ্ট। এবার দেখো মজাটা, বোঝা যাচ্ছে যে কতটা বৃষ্টি পড়ছে। মানে সত্যি খুব অপেক্ষা করছিলাম। সোনুও আমার জন্য বলে উঠলো যে হ্যাঁ, অধীর অপেক্ষার পরে বৃষ্টি। তো সত্যি খুব ভালো লাগছে। জানি না এই বৃষ্টিটার পর একটু ঠান্ডা পড়বে কি না, বাট হ্যাঁ, ভালো লাগছে, মন থেকে শান্তি পাচ্ছি। আর আমি তো মানে অলরেডি বাড়িতে কল করে বলেও দিলাম যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আর তাছাড়া সোনু আমাকে বললো যে আজকে ঠিক আছে, আর ডিনার বানাতে হবে না, ও অফিসে লগ আউটের টাইমে নিয়ে আসবে। তো ডিনার টেবিলে দেখা হচ্ছে। তো আজকে বৃষ্টি ফিষ্টি হয়েছে, তো আজকে স্পেশাল ডিনার আর মানে করতে ইচ্ছে করলো না। তো ও অফিসে গিয়েছিল, ওখান থেকে ফেরার সময় নিয়ে এসেছে, লগ আউট করতে গিয়েছিল। তো আজকের স্পেশাল ডিনার হচ্ছে নান, একটা ফ্রুট স্যালাড আছে, আর এটা হচ্ছে মাশরুম মশালা, আর তার সাথে হচ্ছে পনিরের সবজি। তো সবই আমার ফেভারিট। তো দেখা যাক টেস্ট কেমন, একটা নতুন জায়গা থেকে আনা হয়েছে, তো দেখা যাক এটা টেস্ট কেমন। দাঁড়া, ফ্রুট স্যালাডটা না দেখেই খুব খেতে ইচ্ছা করছে। যাই হোক, আজকে আমি মাশরুম দিয়ে স্টার্ট করি। মানে মাশরুম দেবে খুব ভালো, জানি না পনিরটা কেমন হবে। গরম গরম নান না শুকিয়ে যাবে ফ্যানের হাওয়ায়। তো আগে খেয়ে নিই, লাঞ্চ করে নিই, ডিনার করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমার তো বেশ ভালো লেগেছে, আমি খেতে খেতে ভালো। আবার একটু তোমাদের বলে দিই, পনিরটাও খুব টেস্টি, সত্যি খুব ভালো হয়েছে। হ্যাঁ, একটু কস্টলি বাট ভালো হয়েছে। সোনুকে জিজ্ঞেস করি, দাম কেমতি লাগলা? দেখি কেমতি লাগলা? ভালো আছে, ভালো আছে। আমারও সত্যি খুব ভালো লেগেছে। তো ডিনার কমপ্লিট। অ্যান্ড সত্যি বলছি, মানে বাড়ি থেকে আসার পরে এই ফার্স্ট মানে ভালো খেলাম। এর আগেও আমরা অর্ডার দিয়ে খেয়েছি বা কিছু, বাট আজকের খাওয়াটা সত্যি খুব ভালো ছিল। নতুন জায়গা থেকে এনেছে, ও বললো অফিসের কাছে, তো বেশ ভালো ছিল, বেটার কোয়ালিটি। তো বললো চলো একদিন আমরা যাব। তো দেখি কবে প্ল্যান করা যাক। এমনিতেই আমি খুব একটা বেরোই না, বেরোনো হয় না আর কি। তো দেখা যাক। খাওয়ার তো খুব টেস্টি ছিল, আর স্যালাডটা তো সত্যি, ফ্রুট স্যালাডটা খুব ভালো ছিল।
তো খেয়ে দেই সবে এলাম। সোনু এখনও খেলা দেখছে, ওর বোধহয় কিছু কাজও আছে মিটিং ফিটিং। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে পরের কোনো ভিডিও, ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট।